একটা বই দেখাই আপনাদেরকে, ভাই বইটার নাম দেখতে পাচ্ছেন, মাযহাবুত তাকলিদ কি ও কেন। বইটা বাংলাদেশ থেকে ছাপানো, মাকতাবাতুল আশরাফ, বাংলাদেশের বই। বইটার ভূমিকা লিখেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এর চেয়ে বড় আলেম বাংলাদেশের জমিনে হানফিদের মধ্যে নাই। নাম হচ্ছে মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন? বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের নাম কি? লুৎফর ফারাজি বা নোমাল কাসেমি, এর ওর কাছে বাচ্চা, ওর সামনে বসার যোগ্যতাও নাই। মানে এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সামনে বসার যোগ্যতাও নাই। লুৎফর রহমান ফারাজি, নোমাল কাসেমি আর যে শফিক কাসেমি, ওর সামনে বসতে গেলে ওকে জড়সড় হয়ে বসতে হবে, এত বড় আলেম। তার নাম কি? মাওলানা আব্দুল মালিক। আল কাউসার পত্রিকার সম্পাদক। যারা ইলমের ময়দানে আছেন তারা এই নামটা জানেন, একজন ভালো মুহাদ্দিস। আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার জন্য হাফিজাহুল্লাহ শব্দ ব্যবহার করেছি। বোর্ডে জাস্টিস তাকি উসমানী অনুবাদ করেছেন পৃষ্ঠা নম্বর 112। কত বললাম? পৃষ্ঠা নম্বর 112। আর কথা লিখেছে দেখেন, আশমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবুও তার কর্তব্য হলো সেই ইমাম মুজতাহিদের মতের অনুসরণ করা। কথা বোঝাতে পারিনি, ভালো করে শুনেন কি বলছেন লেখক। বলছে আশমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যা বাহ্যিক ভাবে তার ইমামের মতের পরিপন্থী, তবুও একজন ব্যক্তির কর্তব্য হলো হাদিস ছেড়ে দিয়ে ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দেওয়া। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক।